নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট ও ম্যাথমেটিস্ট। আজকে তোমাদের আমি জানাতে চাই যে এই প্র্যাকটিস, মেন্টাল এক্সারসাইজ, এইসব প্র্যাকটিস যদি আস্তে আস্তে শুরু করতে চাও, তাহলে কীরকম টাইম টেবিল হওয়া উচিত। টাইম টেবিল ছাড়া তো মানুষ ঠিকমতো চলতে পারে না, এলোমেলো জীবন হয়। তোমরা অনেকেই খুব ভালো টাইম টেবিল মেনটেন করো, আমি জানি। আমি একটা খুব সহজভাবে, সিম্পলভাবে যেভাবে করা যায়, তোমাদের বলছি একটা হালকা গাইডলাইন। তোমরা চাইলে ওটা অ্যাডপ্ট করতে পারো। যেমন ধরো, সাধ্যমতো তোমরা সকালে উঠলে, ঘুম ভাঙার পরে খানিকক্ষণ শুয়ে থাকলে এবং তখন মনে মনে স্বগতোক্তি বা যেটা অটো সাজেশন কী করবে না, চোখ বন্ধ করে খানিকক্ষণ বলবে যে আমার দিনটা খুব ভালো যাচ্ছে, আমার দিনগুলো খুব ভালো যাচ্ছে, আজকের দিনটাও খুব ভালো যাচ্ছে। আর আজকের দিনে আমি খুব সুন্দর আ অনুভব করছি, খুব ভালো কিছু হচ্ছে আমার লাইফে। মানে প্রেজেন্ট টেন্সে এগুলো বলতে হবে যে আজকের দিনটা আমার কাছে খুব ভালো, খুব আনন্দময়। আর আমি খুব এনার্জেটিক ফিল করছি। আমার শরীর খুব সুন্দর, খুব আ স্বাস্থ্য সম্পন্ন আমার শরীর। এরকম আরকি, নিজের সম্বন্ধে কিছু ভালো, ভালো জিনিস, শরীর সম্বন্ধে, দিনটার সম্বন্ধে, লাইফ সম্বন্ধে ভালো, ভালো কিছু স্বগতোক্তি তোমাকে করতে হবে। তারপরে ঘুম থেকে উঠে বাথরুম সেরে খানিকক্ষণ এক্সারসাইজ করতে হবে। মানে এটা করতে পারো, তোমাদের সাজেশন আরকি। তো এটা করলে দেখা যায় যে হালকা ১০ মিনিটের এক্সারসাইজও যদি কেউ করে, তাহলেও সে কিন্তু ধারাবাহিকভাবে এটা করে যেতে হবে। তাহলে কিন্তু অনেক বেশি তোমরা সুস্থ থাকবে। মানে কি, ১০ মিনিটের এক্সারসাইজও যদি কেউ সারা জীবন ধরে করে যায়, তো অনেক বড়, বড় রোগ থেকে সে কিন্তু মুক্তি পেতে পারে। মানে বড়, বড় রোগ হয় না, প্রতিহত করা যায় এগুলোকে। মানুষ এটা বুঝতে পারে না, ৫ মিনিট ১০ মিনিটের ভ্যালুটা লোকে বোঝে না। কিন্তু ১০ মিনিটের নিয়মিত এক্সারসাইজও মানুষের অনেক ঝামেলা থেকে আ বাঁচিয়ে রাখতে পারে মানুষকে। তো ওটা খুব দরকার। আর অনেকে আবার, যেরকম আগেকার দিনের লোকেদের ছিল, এখনো অনেকে করে। সকালবেলায় চুনের জল, পাট ভেজানো জল, চিরতার জল বা করলার রস, সেগুলো খাওয়ার অভ্যাস ছিল। এগুলো যে কত উপকারী জিনিস লোকে বুঝতে পারে না। এগুলো বহু রোগ থেকে আমাদের দূরে রাখতে পারে। আর তাও অনেকে এখনো আ কাঁচা হলুদ উষ্ণ জল দিয়ে খায়, দুধের মধ্যে মিশিয়েও হলুদ খায়। এটাও ভালো। এগুলো ভালো জিনিস। এই অভ্যাসগুলো রাখা, ব্যায়াম করা। তারপর অন্তত ২০ মিনিট বা যার যেমন সময় আছে, ০.৫ ঘন্টা মেডিটেশন প্র্যাকটিস করা। এই মেডিটেশন প্র্যাকটিস সম্বন্ধে আমি ভিডিও পরে দেবো আরও, এবং আগেও দিয়েছি সামান্য। অন্তত খানিকক্ষণ শ্বাসের-প্রশ্বাসের দিকে নজর রাখা। শ্বাস কন্ট্রোল করা নয়, শ্বাস বন্ধ করাও নয়। শুধু শ্বাস-প্রশ্বাসের দিকে মানে ওটা লক্ষ্য রাখা শুধু। এবং তারপর খানিকক্ষণ পরে ৫-৭ মিনিট পরে যখন শ্বাস আস্তে, আস্তে স্বাভাবিক হয়ে আসে এবং স্থির হয়ে যায় আস্তে, আস্তে, তারপরে তোমরা অন্য ধরনের যে যেমন মেডিটেশন জানো করতে পারো। তারপর মেডিটেশনের পর তোমরা যে যার কাজকর্মে, অফিসে বা যেখানে কাজ করো সেখানে তোমরা চলে গেলে, সেখানে গিয়ে কিন্তু সেই কাজ সম্বন্ধে পজিটিভ চিন্তাভাবনা রাখবে। অফিসে যারা কলিগরা রয়েছে বা ব্যবসায় যারা সঙ্গে দেখা হচ্ছে, তাদের সম্বন্ধে একটা ভালো ধারণা মনে, মনে জপ করা যে সবার সাথে আমার সম্পর্ক খুব ভালো, অফিসের পরিবেশ খুব ভালো, হ্যাঁ? কাজকর্ম আমার খুব আনন্দদায়ক, খুব ভালো, সবকিছু খুব পজিটিভ হচ্ছে। এই ভাবনা কয়েকবার মনে, মনে আবৃত্তি করা, এই ভাবনা রাখা, এগুলো তোমাদের করে যেতে হবে। যতখানি মাঝে, মাঝে কাজের ফাঁকে, ফাঁকে যখনই মনে হবে, তখনই এই পজিটিভ চিন্তা, পজিটিভ ধারণা তোমাদের রাখতে হবে। তারপরে বাড়িতে আসলে, এসে অ্যা একটু বিশ্রাম করা, হাত মুখ ধোয়া, জল খাওয়ার, ওর পরে মিনিট ১৫ বা ২০ আবার মেডিটেশন প্র্যাকটিস করতে হয়। সেটা করার পর
তুমি ডায়েরি লিখলে নোটবুকে এবং আগে যেমন বলেছি যে নিজের সম্বন্ধে, নিজের লাইফ সম্বন্ধে বা তুমি লাইফে যেসব ভালো, ভালো কাজ করেছো এগুলো আগে বলেছি নোট করতে। ওইগুলো একটুখানি নাড়াচাড়া করলে, পড়লে, কিছু আরো এড করতে হলো, এড করলে। তো এইসব পজিটিভ বা আনন্দদায়ক যেসব কথা, উৎসাহ যেসব কথাবার্তা যেগুলো তুমি মাথায় আসলো সেগুলো তুমি লিখলে। তো এই নিয়ে ১০-১৫ মিনিট এই নিয়ে সময় লাগাতে হবে তোমাকে। যে তোমার লাইফে যত তুমি ভালো, ভালো কাজ করেছো, যেগুলো পড়লে বা যেগুলো চিন্তা করলে মনে উৎসাহ জাগে সেগুলো তোমায় করতে হবে। কিছু লিখতে হবে। তোমার বিজনেস সম্বন্ধে, তোমার লাইফ সম্বন্ধে কিছু পজিটিভ কথা। এটা কিন্তু ডায়েরি লেখা ঠিক নয়। এটা পজিটিভ কথা, শুধু পজিটিভ কথা তুমি লিখলে। হুম? কয়েক প্যারাগ্রাফ মতো কয়েক লাইন তুমি লিখে গেলে পজিটিভ অ্যা জিনিস তোমার ব্যবসা সম্বন্ধে, তোমার পড়াশোনা হলো, তোমার জীবনের সম্বন্ধে এসব তুমি লিখলে। তারপর খানিকক্ষণ চোখ বন্ধ করে নিজের লাইফ সম্বন্ধে ভালো চিন্তা করলে, ওটা ভিজুয়ালাইজেশন আরকি। খানিকক্ষণ লাইফ সম্বন্ধে বা ব্যবসা সম্বন্ধে তুমি ভালো কিছু চিন্তা করছো, সেগুলো চোখ বন্ধ করে খানিকক্ষণ সেগুলো চিন্তা করলে। এইসবগুলো করলে তারপরে খাওয়া-দাওয়া করে শুয়ে পড়লে। আপাতত হ্যাঁ? এরকম টাইম টেবল তোমরা যদি ফলো করো খুব ভালো হবে, খুব আনন্দ পাবে এবং অল্প স্বল্প করেই এসবের এক্সারসাইজ বাড়াতে হয়। আপাতত এটুকু করো। কেমন বুঝছো কিছুদিন করে দেখো। কমেন্টস বক্সে জানিও। আর ভালো থেকো, সঙ্গে থেকো।